মোটামুটি। ইমরান খানের সময় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো হবার কারণ কি? সেখানে গোত্র নাকি অন্যান্য কারণ ছিল যেটা এখন সম্ভব হচ্ছে না? আর কেন সম্ভব হচ্ছে না? বিস্তারিত আলোকপাত করুন অতীতের সঙ্গে বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে। দেখুন, ইমরান খানের সময় পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো হওয়ার একটা প্রধান কারণ ছিল রাজনৈতিক সদিচ্ছা, আর গোত্রের বিষয়টাও ছিল। এবং এই রাজনৈতিক সদিচ্ছা যখন কাজ করবে তখন সামরিক বাহিনীর লাগাম টেনে ধরতে হবে, যেটা ইমরান খান করতে চেয়েছিলেন, কিন্তু সামরিক বাহিনী এস্টাবলিশমেন্টের সাথে একত্রে ইমরান খানকে সরিয়ে দিয়েছে। কারণ হচ্ছে সে সামরিক বাহিনীর উপরে গিয়ে মাতব্বরি করার চেষ্টা করছে, এটা তাদের কথা অনুযায়ী মাতব্বরি। কিন্তু যদি আপনি রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারতো সে, তাহলে হয়তো দেখা গেছে আজকে যেই সমস্ত ভুল সিদ্ধান্তের কারণে, পাকিস্তানের যেসব ভুল সিদ্ধান্তের কারণে আজকে আফগানিস্তানের সাথে তার একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা হয়তো হতো না। হামাস তো ভালোই অবগত যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে এবং আবারও যুদ্ধে জড়াবে, তাহলে কেন তারা শান্তি চুক্তিতে রাজি হলো? তাহলে কি হামাস শক্তি সঞ্চয় করছে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য? দেখুন, এখানে পুনরায় যুদ্ধ শুরু করার কিছু নয়, যুদ্ধ চলছে, যুদ্ধ থামেনি, কোনো দিনও থামেনি, এবং এতদিন পর্যন্ত গত 80-90 বছরে কিন্তু থামেনি। এখন এইখানে হামাস যেটা করছে সেটা হচ্ছে হামাসের সাপোর্টে যেই দেশগুলো আছে সে সেই দেশগুলোর কাছ থেকে সাপোর্ট নিচ্ছে এবং তাদের সাথে পরিকল্পনা করে কৌশলে এগোচ্ছে। এটা যদি বলি কৌশল, এটা একটা কৌশল হিসেবে সে নিচ্ছে। যেমন কৌশল ওরাও করে, কৌশল এরাও করে। এখন এরাও কৌশল করছে।